কম খরচে আপনারা কিভাবে মাছ চাষ করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। অনেকে ভাবে মাছ চাষ করতে লাখ লাখ টাকা লাগে, কিন্তু সত্যি কথা হলো সঠিক পরিকল্পনা থাকলে কম খরচে মাছ চাষ করা যায়। আজকে দেখাবো কিভাবে অল্প খরচে পুকুর প্রস্তুত এবং মাছ চাষ শুরু করেছি আমি, কিভাবে ধীরে ধীরে এটাকে লাভের ব্যবসায় পরিণত করা যায়। আপনার বাসা যদি এরকম একটা পুকুর থাকে আর যদি আপনি বেকার বসে থাকেন তাহলে অবশ্যই আপনি মাছ চাষ করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ছোট শুরু থেকেই বড় সফলতা আসে। বেশি টাকা খরচ না করে সঠিক নিয়মে পুকুর প্রস্তুত করা আর মাছের সঠিক যত্ন নেওয়া। অনেকে লাখ টাকা ইনভেস্ট করার চিন্তা করে শুরুই করতে পারে না, কিন্তু সত্যি বলতে ছোটভাবে শুরু করলে ধীরে ধীরে বড় সফলতা পাওয়া সম্ভব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প খরচে মাছ চাষ শুরু করবেন। যদি অল্প পুকুর হয়ে থাকে এবং বাড়ির আশেপাশে যদি আমার মতো এরকম একটা পুকুর হয়ে থাকে তাহলে প্রথমে আপনার এই পুকুরগুলো প্রস্তুত করতে হবে। আপনার যদি পুকুরটা পুরাতন হয়ে থাকে তাহলে বিভিন্ন আশেপাশে ঘাস লতা পাতা বিভিন্ন আবিজাবি পড়ে থাকে। প্রথমে আপনার পুকুর প্রস্তুত করার জন্য চারপাশে সমস্ত ময়লাগুলো পরিষ্কার করতে হবে। যেহেতু আজকের ভিডিওটা অল্প খরচে কিভাবে মাছ চাষ শুরু করবে, একটা কথা মাথায় রাখবেন যে পুকুর আপনার একদিনে পরিষ্কার করতে হবে এবং তাড়াহুড়া করে আজকে মাছ ছাড়তে হবে, বিষয়টা এরকম না। ধৈর্য সহকারে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, তারপর আপনার মাছ ছাড়তে হবে। একটা কথা মাথায় রাখবেন, তাড়াহুড়া কোনো ফলে ভালো হয় না। ধরেন আমার পুকুরে 4টা পান্না রয়েছে, এই পান্না অনেক পরিমাণ ঘাস এবং বিভিন্ন ধরনের লতা পাতা আবর্জনা ভরা ছিল, যারা আগের ভিডিওটা দেখেছে। প্রতিবার আমি এই পুকুরটা আমরা এমনিতে পরিষ্কার করে থাকি। এই পুকুরে 1 বছর ধরে কোনো মাছ চাষ করা হয় না। যেহেতু আমি স্টুডেন্ট আর বেকার বসে আছি, তাই এবার উদ্যোগ নিয়েছি এই পুকুরে মাছ চাষ করব। আর যেহেতু এটা ছোটখাটো একটা ব্যবসার উদ্দেশ্যে নেমেছি ইনশাআল্লাহ। প্রথমে আপনারা আমার মতো নিজ হাতে সুন্দর করে পুরো পুকুরের পানিটা পরিষ্কার করবেন। এর কারণ যেভাবে আপনার টাকা বাঁচানো যায় ওই কাজগুলো আপনার করতে হবে। দ্বিতীয় অপশন আপনার এরকম কিছু মাছের পোনা ছাড়তে হবে, যেই পোনা আপনি বছরে 2বার বা 3বার বিক্রি করতে পারেন। কিছু কিছু মাছ আছে যেটা 8 মাস 9 মাস সময় লাগে, ওই মাছগুলো ছাড়বেন না। হয়তো 8-9 মাসের যে ব্যবসাটা রয়েছে ওটা লাভও বেশি, কিন্তু ঠিক আছে, কিন্তু এটা দুঃখজনক বিষয় যাদের পুঁজি কম, অল্প টাকায় মাছ চাষ করতে হবে। তাই আপনি যেটা অল্প দিনে বড় হয়ে যায়, খাবার কম লাগে, ওই ধরনের মাছগুলো সিলেক্ট করে নিতে হবে। আপনার এরিয়াতে কোন মাছটা সবচেয়ে বেশি চলে ওই মাছটা বেশি ছাড়বেন। যেহেতু আপনার কাছে পুঁজি কম, তাই এরকম মাছ সিলেক্ট করতে হবে যেটা খাবার খরচও কম। আপনার সুন্দরভাবে পুকুরটি পরিষ্কার করবেন এবং পুকুরের মধ্যে চুন প্রয়োগ করবেন। আর যদি পুকুরটি পুরাতন হয়ে থাকে তাহলে অবশ্যই সমস্ত পানি ফেলে দিবেন। সমস্ত পানি ফেলে দিয়ে 4 থেকে 5 দিন পুকুরটা রোদে শুকাবেন এবং তার উপরে চুন মারবেন, এরপর পানি দিবেন। মূলত অনেকে এটা বলতে পারেন এই কাজগুলো কেন করবো। মূলত এই কাজগুলো করার মূল উদ্দেশ্য এর মধ্যে যদি ময়লা বা জীবাণু থাকে ওটা দূর হয়ে যাবে। আর যেহেতু পুকুরগুলো পুরাতন, তাই পুকুরের মধ্যে শোল মাছ, টাকি মাছ, বিভিন্ন ধরনের এরকম মাছ থাকে যে মাছগুলো মাছ খেয়ে ফেলে। আপনার দ্বিতীয় ধাপ পুকুরে এভাবে প্রস্তুত করতে হবে। অনেকে বলতে পারেন ভাই আপনি তো পুকুর এরকম ভাবে প্রস্তুত করেন। মূলত এরকম ভাবে প্রস্তুত করার কারণ না এই পুকুরের মধ্যে 1 বছর আগে শিং মাছ এবং কই মাছ ছাড়া ছিল। এই জন্য আমরা পানিগুলো বাইরে ফেলে দিই। ইনশাল্লাহ আমরা আগামীবার পুরো সম্পূর্ণ হেঁচে পানি পুরোপুরি ফেলে দিব। আপনারা যারা গতকালকের ভিডিও দেখেছেন যে আমি মাছ ছেড়েছি। আর এই পুকুরে আমি তেলাপিয়া মাছ চাষ করেছি। তেলাপিয়া 6 মাস বা 5 মাসে বিক্রি করা যায়। তাই বর্তমান তেলাপিয়া মাছটা একটু সবাই বেশি চলে এবং এটা দ্রুত ফলন দেয়। তাই আমার পুকুরে আমি 5,000 তেলাপিয়ার পোনা এনেছি। পোনা আনার সময় একটা লক্ষ্য করবেন যেটা ভালো এবং সুন্দর ওরকম পোনা ছাড়বে। যে কোনো কাজ করবেন কোনো তাড়াহুড়ো করা যাবে না, আস্তে আস্তে করতে হবে। যেহেতু আমি গতকালকে মাছ ছেড়েছি, তাই গতকাল কোনো খাবার দেয়নি। আর আজকে সমস্ত কাজ শেষ করে বাজারে গিয়ে মাছের ফিট কিনে আনছি। যেহেতু আমি ছোট মাছ ছাড়ছি, তাই গুঁড়ো যেই পাউডার ফিট রয়েছে এইগুলো কিনে এনেছি। যেহেতু এইগুলো অল্প জায়গার মধ্যে রাখা ছিল আর এটা এখন পুকুরের মধ্যে ছাড়া তাই মাছগুলো চারপাশে ছিড়িয়ে গেছে। তাই যেহেতু আজকে প্রথম দিন, তাই আমরা অল্প পরিমাণ খাবার দেবো, যেহেতু মাছগুলো একসাথে আসতে পারবে না। সবসময় একটা কথা মাথায় রাখবেন, আপনারা খাবার কম দিবেন যাতে নষ্ট না হয়। যতক্ষণ খাবার খেতে পারবে অতটুকু পরিমাণ দিবেন, যাতে বেশি খাবার দিলে পুকুরে গ্যাস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যা করবেন সবকিছু হিসাব করে করবেন, তার ফলে আপনি লাভবান হতে পারবেন। আর একটা কথা মাথায় রাখবেন, পুকুরে যতগুলো কাজ রয়েছে আপনি নিজে নিজে করবেন। যদি 10 দিন সময় লাগে তাহলে 10 দিন বসে বসে করবেন। এরকম ধরেন এই পানাটা আমি 4-5 দিন ধরে পরিষ্কার করেছি। আর একটা কথা মাথায় রাখতে হবে, সেটা খরচ কমাতে হবে, মানে লোক দিয়ে কাজ করানো কমাতে হবে। তো আপনি নিজে নিজে কাজ করতে পারবেন, ততই সফল হতে পারবেন। আপনারা কোন ধরনের ভিডিও দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ছিল এই পর্যন্ত ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।